নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রবিবার রণক্ষেত্র হয়ে উঠেছিল বারুইপুর। সোমবারও এলাকায় থমথমে পরিস্থিতি। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে প্রশাসনের হাতের বাইরে চলে না যায় তা সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর এই তিনটি থানা এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। প্রশাসনের এই নির্দেশিকা জারি হওয়ার ফলে এই তিন থানা এলাকায় 5 জন বা তার বেশি মানুষের জমায়েতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই এলাকায় চলছে পুলিশ ও যৌথ বাহিনীর টহলদারি। গত শনিবার থেকে নিখোঁজ থাকা বারুইপুরের 11 বছরের এক কিশোরীর নিথর দেহ রবিবার সকালে একটি পুকুর থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে। নাবালিকার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রবিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। কিশোরীর দেহ আটকে রেখে স্থানীয়রা বিক্ষোভ দেখান। ক্ষোভের আগুন জ্বলে ওঠে গোটা এলাকায়। উত্তেজিত জনতা নাবালিকার দেহ রাস্তায় আটকে রেখে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনা এমন পর্যায়ে চলে যায় যে কিশোরীর খুনি সন্দেহে এক যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানীয় বাসিন্দারা, যার জেরে পরে তার মৃত্যু হয়। বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশের ওপরও চড়াও হওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামাতে হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের দীর্ঘক্ষণের আশ্বাসের পর রবিবার রাতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে পুলিশকে মারধরের অভিযোগও উঠেছে বারুইপুরে। এই ঘটনার তদন্তে ইতিমধ্যে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। জারি গ্রেফতারি, জিজ্ঞাসাবাদ। বারুইপুরের এই ঘটনা তদন্তে নেমে পুলিশ রবিবার রাতভর বিস্তীর্ণ এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছে। একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদও জারি রয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রেখে পুলিশ মূলত 3টি আলাদা এফআইআর দায়ের করেছে। প্রথম মামলা, নাবালিকাকে অপহরণ ও নৃশংসভাবে খুন করা সংক্রান্ত। ধৃত ও আটক ব্যক্তিরা মূলত এই মামলারই অভিযুক্ত। দ্বিতীয় মামলা, আইন হাতে তুলে নিয়ে সন্দেহভাজন যুবককে পিটিয়ে মারার অপরাধ। তৃতীয় মামলা, কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুর। গোটা ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইতিমধ্যেই 6 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সোমবার নতুন করে যাতে এলাকার পরিস্থিতি উত্তপ্ত না হয়ে ওঠে তা নিশ্চিত করতে সকাল থেকে 163 ধারা জারি করা হয় বিভিন্ন থানা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কোথাও বেআইনি জমায়েত করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। সেই মতো পদক্ষেপও করা হচ্ছে। কোনো রকম বেআইনি জমায়েত বা উস্কানিমূলক আচরণ বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে আইন নিজের হাতে না নেওয়ার এবং সমাজ মাধ্যমে ছড়ানো যে কোনো রকম গুজবে কান না দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। জাহেদ মিস্ত্রি ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।